হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং প্রসেস অফ ফাল্গুনী দত্ত। আজকে আমি আপনাদের জন্য সম্পূর্ণ একটি নতুন ধরনের রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। আজকে আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো পালং পনির, এবং সেটাও খুব সহজ একটি পদ্ধতিতে, যা আপনারা বাড়িতে কম উপকরণ দিয়ে এবং কম সময়ে বানিয়ে নিতে পারবেন। তো চলে আসুন, দেরি না করে চটপট এই রেসিপিটিকে স্টার্ট করে নেওয়া যাক। তো তার জন্য আমি এখন উপকরণগুলোকে নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 500 গ্রাম পালং শাক, 300 গ্রাম মতো পনির, কয়েকটা রসুন, 1 ইঞ্চি সাইজের একটা আদাকে আমি এভাবে কেটে নিয়েছি, এবং নিয়েছি একটি কাঁচা লঙ্কা। এবারে একটি পাত্রতে আমি জল বসিয়ে দিয়েছি, এবং এই জলটা গরম হয়ে উঠলে আমি এতে পালং শাকটা ভাপিয়ে নেব। এই পালং শাকটা ভাপিয়ে নিলে এর কালারটা একই থাকে, তাই জন্য এখন আমি পালং শাকটা একটু ভাপিয়ে নিচ্ছি। তো আমার পালং শাকটা এবার ভাপানো হয়ে গেছে। এবার আমি ঠান্ডা জলে পালং শাকটাকে একটু ওয়াশ করে নেব, যাতে এর কালারটা থেকে যায় একই রকম। তো আমার ঠান্ডা জলে ধোয়া হয়ে গেছে পালং শাকটা। এবারে আমি মিক্সিতে মিহি করে এটাকে এখন বেটে নিচ্ছি। এবার আমি পনিরটাকে খুব হালকা করে ভেজে নেব। তার জন্য এখানে দিচ্ছি আমি 3 টেবিল স্পুন মতো অয়েল। আর এবারে আমি এর মধ্যে পনিরগুলোকে ছেড়ে দিচ্ছি, খুব হালকা করে ভেজে নেব আমি। তো আমার পনিরটা এখন হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি পুরো পনিরগুলো একটা পাত্রে তুলে রাখছি। তো এবার যে তেলে আমি পনির ভেজেছিলাম, সেই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো বাটার। তো এবার আমি এই তেলটার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে, এবং দিয়ে দেবো একটা ছোট সাইজের কেটে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটা দেওয়ার পর আমি হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব কিছুক্ষণ। তো আমার পেঁয়াজটা এখন অল্প করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলাটা অ্যাড করে দিলাম। আদা, রসুন এবং লঙ্কা আর কিছুটা জল দিয়ে আমি মশলাটা তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। আর ভালো করে নুনটা এর সঙ্গে আমি এখন মিশিয়ে নেব। তো নুনটাকে মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করব খুব সামান্য পরিমাণ হলুদ, এবং হলুদটাকেও ভালো করে আমি এর সঙ্গে এখন মিশিয়ে নিচ্ছি। তো আমার এখন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমার পেস্ট করে রাখা পালং শাক। সেটা আমি এর মধ্যে এখন অ্যাড করে দিলাম। এটাকে ভালো করে একটু মশলার সঙ্গে মিশিয়ে নেব এখন। তো এবার আমি এই পালং শাকে কিছুটা পরিমাণ জল অ্যাড করব। এবং জল অ্যাড করার পর সেটা আমি ভালো করে এর সঙ্গে একটু মিশিয়ে নেব। আমার মিক্সিতে যতটা পরিমাণ পালং শাক রেখেছিল, সেটাতেই আমি জল দিয়ে এর মধ্যে অ্যাড করলাম, এবং এখন এর মধ্যে আমি পনিরটাকেও অ্যাড করে দিচ্ছি। তো এবার আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট এই পনিরটাকে ফুটতে দেবো, যাতে পনিরটার ভেতরে ভালো করে রস ঢুকে যায়। তো আমার কিন্তু পালং পনির এখন প্রায় রেডি হয়ে এসছে, এবং দেখুন এতে কি সুন্দর একটা কালারও এসছে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুন মতো বাটার, এবং বাটারটাকে আমি এখন ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এর সঙ্গে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো
2 টেবিল স্পুন মতো ধনেপাতা। ধনেপাতাটাকে এর সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব এবং আর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে আমি এখন অ্যাড করে দিলাম। আমার এখন পালং পনির একদম রেডি। এবার আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে নিলাম। তো আমার কিন্তু পালং পনির এখন একদম রেডি। আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিয়েছি। এটা কি সুন্দর দেখতে লাগছে একবার দেখুন, এর কি সুন্দর একটা কালার এসছে। এবং এর টেস্ট আরও বাড়াবার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ক্রিম। তো আশা করব আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে এবং ভালো লাগলে একবার ঘরে এটা ট্রাই করে দেখুন। এটা খেতে খুবই সুন্দর হয়। এবং আজকের মতো আমি আমার রেসিপি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার ছাড়া নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে এসে পৌঁছয়। এবং আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন।